শুরু হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ আসামির বিচার শুরুর প্রক্রিয়া। রোববার ৫ আগস্ট রাজধানীর চাকখারপুলে ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে বলা হয়, সে সময়ের ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন আসামিদের নির্দেশে চাকখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এদিন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেফতার ৪ জনের মধ্যে ২ জনের পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যার শুনানি হবে ৩ জুলাই। গত সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাকখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা। এদিন ২০১৫ সালে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সহ ৬২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন জনির বাবা। তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি। সে যখন মারা যায় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়, আমার বাবাকে কে মেরেছে, আমি কার কথা বলবো বলেন। অভিযোগে বলা হয়, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে জেল গেট থেকে আটক করে গুলি করে হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।